হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে একটা স্কিন কেয়ার রিলেটেড, হেয়ার কেয়ার রিলেটেড একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেটাতে আমি আজকে তোমাদের সাথে আমার রিসেন্টলি আমার বার্থডে আসছে, তো তার জন্য আমি প্রি বার্থডে গ্লো আপ রুটিন আমি একটা মেনটেন করবো, একটা ফলো করব। তো ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করা যাক। হেয়ার কেয়ার থেকে স্কিন কেয়ার, নেলস কেয়ার, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর এখানে অনেক কিছু আমি শেয়ার করেছি, নতুন নতুন অনেক কিছু ফেস প্যাক বা ফেস স্ক্রাব অনেক কিছু শেয়ার করেছি, তোমরা সেগুলো একটু ফলো করো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবে। আর চলো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো স্কিন কেয়ার করার আগে আমি কিন্তু হেয়ার কেয়ারটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে হিমালয়ের যে ক্রিমটা, এটা হচ্ছে কি হিমালয়ের প্রোটিন ক্রিম। তো এটা দুটো ভেরিয়েন্টে আসে, আমি এই পার্পল ভেরিয়েন্টটাকে ইউজ করছি, আমার কাছে এটা অ্যাভেলেবেল ছিল। তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল রয়েছে, যে হেয়ার ক্রিম রয়েছে সেটা ইউজ করতে পারো। তোমরা যদি চাও তোমরা কিন্তু ডিআইওয়াই প্রসেসেও কিন্তু হেয়ার ক্রিম তৈরি করে নিতে পারো, যেটার ভিডিও আমি পরে নিয়ে আসবো, ডোন্ট ওয়ারি। তো এটাকে আমি আমার স্ক্যাল্পে এবং গোটা লেন্থে কিন্তু আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো হেয়ার ক্রিম ইউজ করার মূল উদ্দেশ্য হচ্ছে চুলটা শাইনি করে, সিল্কি করে, আর তার সাথে কিন্তু ম্যানেজেবল করে, আর চুলটা খুব হেলদি আর গ্লোয়িং দেখায়। তো এইটাকে আমি ইউজ করছি। তোমাদের কাছে যদি স্পা ক্রিম থাকে তোমরা কিন্তু লরিয়াল বা এরকম টাইপের অন্যান্য অনেক ব্র্যান্ডের রয়েছে, তোমরা যদি চাও সেগুলোও ইউজ করতে পারো। আমি এটা ইউজ করছি কারণ এটা আমার পছন্দ, তাই। তো এটাকে আমি রেখে দেবো মোটামুটি ইউজ করবার পরে 40 থেকে 45 মিনিট। আর আগে থেকেই বলে দিই, আমি কিন্তু আগের দিন রাত্রিবেলায় রোজমেরি ওয়াটার, যেটা অ্যালপস গুডনেসের, সেটা ইউজ করেছি। ওটা আমি বরাবর ইউজ করি, সপ্তাহে 3 থেকে 4 দিন আমি আমার স্ক্যাল্পে ইউজ করি। তো নেক্সট দিন আমি শ্যাম্পু করি, তো ভাবলাম শ্যাম্পু করার আগে এই প্রসেসটা করে নেওয়া যাক। তো তারপর আমি চুলটাকে বেঁধে রাখছি 40 থেকে 45 মিনিটের জন্য। এরপর আমি যেটা করব, আমি আমার স্ক্যাল্পটাকে মাসাজ করব 2 থেকে 3 মিনিটের জন্য। তো মিশো থেকে আমি এই সিলিকন স্ক্যাল্প মাসাজারটা কিনেছিলাম খুবই কম দামে, যেটার ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো এটাকে 2 থেকে 3 মিনিট আমি খুব ভালো মতন মাসাজ করব। এতে কিন্তু ব্লাড সার্কুলেশন ভালো হয়, যার জন্য হেয়ার গ্রোথ প্রমোট হয়, আর তার সাথে সাথে একটা রিল্যাক্সেশন ফিল আসে। তো এটা রেগুলারলি ইউজ করলে তোমাদের হেয়ার গ্রোথ ডেফিনেটলি বাড়বে, আর তার সাথে সাথে কিন্তু ব্লাড সার্কুলেশনটাও খুব ভালো মতন ইমপ্রুভ হবে। এরপরে চুলটাকে বেঁধে নিয়ে আমি স্কিন কেয়ারের দিকে যাচ্ছি। স্কিন কেয়ারের জন্য ফার্স্ট যে স্টেপ সেটা হচ্ছে ফেস ওয়াশ। আমি এখানে প্লামের ফেস ওয়াশ ইউজ করছি, প্লামের গ্রিন টি ফেস ওয়াশ। তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো ফেস ওয়াশ ইউজ করতে পারো, যেটাই তোমরা কমফোর্টেবল ফিল করবে। এটাকে আমি খুব ভালো মতন 2 থেকে 3 মিনিট মতন খুব ভালো মতন ম্যাসাজ করবার পরে আমি কিন্তু স্কিনটাকে প্লেন জল দিয়ে ধুয়ে নেব। এরপরে আমি বলে দিই যে আমি যে শ্যাম্পুটা ইউজ করব সেটা প্লামের এই শ্যাম্পুটা আমি ইউজ করেছিলাম। নেক্সট আমি মুখটাকে ভালো মতন ধুয়ে আসার পরে একটুখানি স্কিন ম্যাসাজ করব, যার জন্য আমার একটা অয়েল দরকার। তোমরা যদি অয়েলি স্কিন হয় বা কম্বিনেশন স্কিন হয় তাহলে কিন্তু তোমরা অয়েল ইউজ না করে যে কোনো ম্যাসাজ ক্রিম অথবা কিন্তু তোমরা অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো, সেটা কিন্তু খুব ভালো মতন ম্যাসাজের জন্য খুব ভালো আমাদের স্কিনের জন্য। তো আমি এই অয়েলটা ইউজ করছি, এটা পিলগ্রিমের একটা স্কলিন অয়েল ছিল, তো এটাকে আমি বরাবর ইউজ করি। তো স্কিন ম্যাসাজের কিছু টেকনিক্স রয়েছে, সেগুলোকে আমি ফলো করছি। 4 থেকে 5 রকমের টেকনিকে আমি কিন্তু আমার স্কিনটাকে ম্যাসাজ করছি। খুব তাড়াতাড়ি ভিডিওটাতে দেখাচ্ছি, বাট এটার কিন্তু ফুল ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে সেটাকেও চেক করে দেখে নিতে পারো। ভীষণ রিল্যাক্সেশন ফিল হয়, তো এটা খুব ভালো মতন আমি তো ম্যাসাজ করার পরে দেখো স্কিনটা অলরেডি কতটা গ্লো করছে আর রিল্যাক্সেশন ফিল আসে। তো এরপরে আমি একটা ফেসিয়াল রেজার নিয়েছি, সেটাকে দিয়ে আমি আমার স্কিনের যত ডেড স্কিন সেলস রয়েছে আর যত লোম রয়েছে, মেনলি যে সমস্ত হেয়ার গ্রোথ যেগুলো, সেটাকে আমি এইভাবে স্কিনটাকে স্ট্রেচ করে নিয়ে এইভাবে এটাকে আমি খুব ভালো মতন স্কিনটাকে কিন্তু শেভিং করে নিচ্ছি। তোমরা যারা বিগিনার্স তাদেরকে বলবো স্কিনটাকে এইভাবে খুব ভালো মতন স্ট্রেচ করে নিয়ে তারপরে ছোট্ট ছোট্ট স্ট্রোক দিয়ে কিন্তু করবে, নাহলে কিন্তু গালটা কেটে যেতে পারে। তো একটু সাবধানতা অবলম্বন করে করবে। তো যত বেশি স্ট্রেচ করবে তত তাড়াতাড়ি কিন্তু স্কিনটা শেভ হবে। দেখো আমি গালটা একটু ফুলিয়েছি যাতে একটু বেশি স্ট্রেচ হয়। তো এটাকে ছোট ছোট স্ট্রোক দিয়ে আমি এটাকে ক্লিন করে নিচ্ছি। অনেক দিন ক্লিন করা হয়নি, মোটামুটি 4 থেকে 5 মাস আমি স্কিন শেভিংই করা হয়নি। দেখো কতটা লোম জমেছে, সেটাকে কিন্তু আমি এটাকে পুরোপুরি ক্লিন করে নিলাম। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে ফোরহেডটাকেও খুব ছোট ছোট স্ট্রোক দিয়ে কিন্তু আমি
সমস্ত লোমগুলোকে বা চুলগুলোকে যাই বলো সেগুলোকে কিন্তু আমি ক্লিন করে নিচ্ছি। তো ফেস শেভিং করলে কিন্তু যত ডেড স্কিন সেলস রয়েছে আর লোম রয়েছে সেগুলো কিন্তু সমস্তটা বেরিয়ে যায়, ফলে স্কিনটা একদম ফ্রেশ হয়ে যায়, বেটার অ্যাবজর্ব হয় সমস্ত কিছু প্রোডাক্ট তোমাদের স্কিনে। এরপরে আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে একটা স্ক্রাব, যাতে আমার স্কিনে যত এক্সট্রা অয়েল আর ডার্টগুলো রয়েছে পুরোপুরি রিমুভ হয়ে যায় স্কিন থেকে। তো আমি এখানে হিমালয়ার ফেস স্ক্রাব ইউজ করছি, নিমের যে স্ক্রাবটা সেটা। তো তোমরা যদি চাও তোমাদের ফেভারিট যে কোনো স্ক্রাব ইউজ করতে পারো। তোমরা যদি স্ক্রাব ইউজ নাও করতে পারো DIY করতে পারো বা কেমিক্যাল পিলস ইউজ করতে পারো, বাট আমি বলবো যে কেমিক্যাল পিলস ইউজ করলে তার আগে কিন্তু অবশ্যই শেভিং করবে না, আগের দিন রাত্রিবেলায় করে নিও। তো দেখো ফ্রেশ লাগছে, একেবারে ফ্রেশ লাগছে। এটা আমার ন্যাচারাল ডে লাইটে আমার স্কিন কতটা গ্লো করছে অলরেডি তুমি দেখতেই পাচ্ছ। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে একটা DIY আমি ফেস প্যাক তৈরি করব, যার জন্য আমার লাগবে 1 চামচ মতন বেসন বা গ্রাম ফ্লাওয়ার, আর তার সাথে আমি এখানে নর্মাল যে হলুদ রান্নাঘরে ইউজ হয় সেটা ইউজ করছি। আর এর সাথে আমি মিক্সড করব অল্প পরিমাণে ডাবরের হানি। তোমরা যে হানি ইউজ করতে চাও সেই হানি ইউজ করতে পারো। তো হানি আমাদের স্কিনকে অ্যান্টিব্যাকটেরিয়াল ইনফ্লেমেশনের হাত থেকে রক্ষা করে, আর তার সাথে সাথে স্কিনকে গ্লোয়িং রাখে, ইউথফুল রাখে। বেসন তো জানোই যে কতটা আমাদের স্কিনের জন্য কতটা হেল্পফুল। বেসন বা মুলতানি মিট্টি ভীষণ হেল্পফুল, আমাদের স্কিনকে ন্যাচারালি গ্লোয়িং করার জন্য ভীষণ কাজে লাগে। আর টারমারিক তো জানোই যে আমাদের স্কিনে যত রকমের ইমপিউরিটিস রয়েছে বা ইনফেকশন রয়েছে সেগুলো কিন্তু টারমারিক খুব ইজিলি আমাদের স্কিন থেকে রিমুভ করে দেয় আর স্কিনকে খুব হেলদি রাখে। তো এই 3টে জিনিস আমি মিক্সড করেছি গোলাপ জলের সাথে। তোমরা যদি চাও দুধ ইউজ করতে পারো, তো আমি এখানে গোলাপ জল ইউজ করেছি। 3টেকে মিক্সড করে আমার স্কিনে এবং নেকে খুব ভালো মতন এটাকে অ্যাপ্লাই করে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেবো। যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আমার লিপ স্ক্রাব করব। তো রেগুলার বেসিসে আমরা প্রচুর লিপসের প্রচুর পরিমাণে জিনিস ইউজ করি, লিপস্টিক বলো বা টিন্ট বলো, অনেক কিছু ইউজ করি, যার জন্য কিন্তু আমাদের লিপস কালো হয়ে যায়। তার জন্য কিন্তু অ্যান্টি পিগমেন্টেশনের জন্য আমাদের কিছু করা উচিত। তো মার্কেটে অনেক রকমের জিনিস পাওয়া যায়, বাট আমি DIYতেই বেশি বিশ্বাস করি। তো আমি এখানে হানির সাথে কিন্তু সুগার মানে চিনির দানা ভালো মতন মিক্সড করে সেটাকে খুব ভালো মতন ম্যাসাজ করছি। বলে রাখি, তোমাদের যদি সেন্সিটিভ লিপস না হয় তাহলে কিন্তু তোমরা এই সেম জিনিসটা হানির পরিবর্তে তোমরা কিন্তু ইউজ করতে পারো লেমনের সাথে। যদি তোমরা চিনি ইউজ করো তাহলেও কিন্তু তোমাদের স্কিনটাকে মানে লিপসের স্কিনকে খুব ভালো হেলদি রাখে এবং পিঙ্ক করে দেয়। আস্তে আস্তে তোমরা সেটা ফারাকটা বুঝতে পারবে। শুকিয়ে যাওয়ার পরে মুখটা ধুয়ে নিয়েছি, আর এরপর আমি করব আমার স্কিনে আইস ম্যাসাজিং। তো এই আইস ম্যাসাজারের যে জিনিসটা রয়েছে সেটাও কিন্তু আমি মিশো থেকেই অর্ডার করেছিলাম, মিশো থেকেই এসেছে। এটা বরফ হয়ে যাওয়ার পরে খুব ভালো মতন আমি 3 থেকে 4 মিনিট ম্যাসাজ করেছি। এটা কিন্তু ভীষণ রিল্যাক্সিং। তোমরা জানোই যে আইস কিন্তু আমাদের স্কিনকে ওপেন পোর্সগুলোকে মানে পুরোপুরি বন্ধ করে দেয়, তো খুব ভালো সেটা। তো এরপর আমি স্নান করে এসেছি প্লামের ওই শ্যাম্পুটা যেটা দেখালাম সেটা দিয়ে, কোনো কন্ডিশনার ইউজ করিনি। এরপর আমি স্কিন কেয়ারটাকে আমি রেগুলার যা স্কিন কেয়ার করি সেটাকে তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমি গোলাপ জল অ্যাজ আ টোনার হিসাবে ইউজ করে নিলাম, ভালো মতন স্প্রে করে নিলাম। যতক্ষণ না স্কিনে পুরোপুরি সেটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি একটু ওয়েট করার পরে ইউজ করব ময়শ্চারাইজার। ডট অ্যান্ড কির ভিটামিন সি ময়শ্চারাইজার ইউজ করছি। তোমরা যে কোনো টোনার বা যে কোনো ময়শ্চারাইজার যাতে তোমরা কমফোর্টেবল সেটা তোমরা ইউজ করতে পারো, ভীষণ হেল্পফুল হয়। এই টেকনিকটা কিন্তু তোমরা রেগুলারলি মানে মাসে অন্তত 1 থেকে 2 বার অবশ্যই ইউজ করবে। আর যেহেতু দিনের বেলা রোদ ছিল বাইরে, তার জন্য আমি এখানে প্লামের এই গ্রিন টির যে সানস্ক্রিনটা রয়েছে সেটাকে ইউজ করছি। তোমরা যে কোনো সানস্ক্রিন ইউজ করতে পারো, বাট সানস্ক্রিন ইউজ করা কিন্তু ভীষণ প্রয়োজনীয়, এটা কিন্তু স্কিপ করা যাবে না। তো ভালো মতন স্কিনে এবং নেকে খুব ভালো মতন ম্যাসাজ করে নেওয়ার পরে অলরেডি দেখো স্কিনটা কতটা আগের থেকে গ্লো করছে, কতটা সুন্দর হয়ে গেছে স্কিনটা। লাস্টলি আমি এখানে ভ্যাসলিনের লিপ বাম ইউজ করছি, তোমরা যে কোনো লিপ বাম ইউজ করতে পারো। সো এই ছিল আজকের মতন ভিডিও। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। নেক্সট তোমাদের কোন টপিকের উপরে ভিডিও চাই সেটাও আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো, আমি সেই অনুযায়ী ভিডিও বানাবো। আর খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে নেক্সট উইকে দেখা হচ্ছে। টিল দেন সকলে খুব ভালো থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই।